সবাইকে স্বাগত ভয়েস অফ টাওয়ার হ্যামলেটসে। আমি একটা ব্যানারের পাশে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেছেন ইস্ট হ্যান্ডের উদ্যোগে এখানে একটা কর্মশালা অনুষ্ঠিত হলো। আমি এসেছিলাম এই কর্মশালাটাকে কভার করার জন্য। আমার পিছনে আছেন আমাদের কমিউনিটির বেশ বিজ্ঞজনেরা এবং অনেক পিতামাতা আছেন যারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন। এক কর্মশালার মূল উদ্দেশ্যটাই হলো আমাদের বর্তমান এই যুগের বাচ্চাদেরকে, যেভাবে বাচ্চারা ডিভাইসের প্রতি আসক্ত হয়েছে, মিডিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেটা থেকে কিভাবে বাচ্চাদেরকে মুক্ত করা যায়। আমরা অনেক বাবা মারা চেষ্টা করেন আমাদের বাচ্চাদেরকে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, রাগ দেখিয়ে বাচ্চাদেরকে ফোর্স করে ডিভাইস থেকে সরিয়ে রাখার জন্য, কিন্তু এদেশে সাধারণত বিশেষ করে এটা সম্ভব হয় না কোনো রকম, এটা আইনত হয় না। সো ইস্টার্ন একটা উদ্যোগ নিয়েছে বাচ্চাদেরকে ডিভাইস থেকে সরিয়ে রাখার। এর জন্য এখানে কর্মশালা অনুষ্ঠিত হয় প্রতি মাসে। আজকে এলাম, এটা সম্ভবত কন্টিনিউ চলবে। আমি একটু কথা বলবো এই কর্মশালার সঙ্গে যারা জড়িত আছেন এবং এখানে যারা টিচার আছেন। এখানে মূলত কালচারাল প্রোগ্রাম হয়, নাচ হয়, গান হয়, শিশুদেরকে বিভিন্ন কালচারাল জিনিসের সঙ্গে পরিচিত রাখা হয় এবং শিশুরা অনেক খুশি এইসব কালচারাল জিনিসে অ্যাক্টিভ থাকার জন্য। বাচ্চাদেরকে ডিভাইস থেকে সরাতে হলে অ্যাক্টিভ রাখতে হবে, এটাই মূলত ইস্ট্যান্ডের এই উদ্যোগের প্রতিপাদ্য। আমি একটু জানবো ইস্ট্যান্ডের এই উদ্যোগের সঙ্গে যারা জড়িত আছেন তাদের কথা আপনাদেরকে শোনাবো। সতীশ সেন স্কুল অফ পারফর্মিং আর্টসের এই জায়গাটা হচ্ছে নিয়মিত স্কুল হয় এখানে প্রতি শনিবারে। আমি আজকে এসেছি একজন কাউন্সিলর হিসেবে, লোকাল কাউন্সিলর হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইস্ট্যান্ডের উদ্যোগে এবং সতীশ সেন স্কুলের যৌথভাবে তারা একটা ক্যাম্পেইন শুরু করেছেন যাতে বাচ্চারা সোশ্যাল মিডিয়া থেকে, ডিভাইসের ব্যবহার থেকে দূরে সরে রাখা যায় এবং অল্টারনেটিভ কি পথ আছে। তো সতীশ সেন স্কুল হচ্ছে এমন একটা জায়গা, প্রতি শনিবারে এখানে শিশু কিশোররা আসে, তারা নাচ করে, গান করে, বাংলা ক্লাস করে, বন্ধুত্ব তৈরি করে এখানে প্রতি শনিবারে। এবং এই কয়েক ঘন্টা ব্যাপী তারা যখন এখানে থাকে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ক্লাস অনলাইন ডিভাইস থেকে কিন্তু তারা দূরে থাকছে। তো এই ক্যাম্পেইনটা আমরা যত জোরালোভাবে আমরা করতে পারবো, সচেতনতা তৈরি করতে পারবো, আমরা বাবা মারা সচেতনভাবে আমাদের বাচ্চাদেরকে যদি অল্টারনেটিভ কোনো কিছু দিতে পারি, যেমন বাচ্চারা সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ হতে পারে এবং খেলাধুলায় উদ্বুদ্ধ হতে পারে, যাতে তারা স্কুলের বাইরে অন্য কিছুতে সময় ব্যয় করতে পারে, তখনই কিন্তু তারা সোশ্যাল মিডিয়া বা ডিভাইস থেকে তারা দূরে সরে থাকতে পারবে। ধন্যবাদ। আজ আমরা দিনব্যাপী কর্মশালা করলাম ইস্ট্যান্ড চ্যারিটির উদ্যোগে। কর্মশালায় আমরা সোশ্যাল মিডিয়া থেকে বাচ্চাদের দূরে সরিয়ে রাখার জন্য অভিভাবকদের কি করণীয় আছে এবং সেটা নিয়ে আমরা আলাপ করেছি। অভিভাবকরা নিজেদের অসুবিধার কথা বলেছেন, অভিভাবকরা কিভাবে প্রতিদিন সমস্যার মুখোমুখি হচ্ছেন সে কথা বলেছেন এবং তারা বলেছেন যে বাচ্চাদের জোর করে কোনো কিছু থেকে দূরে সরিয়ে রাখা যায় না। তারা বলেছেন যে মুক্ত চর্চা, সংস্কৃতি চর্চা এবং বাচ্চারা যত বাইরে বের হবে, এই দেশটা হচ্ছে গড়ে বন্দি থাকার দেশ। বিশেষ করে শীতকালে বাচ্চারা সারাক্ষণই গড়ে থাকে, স্কুল পড়েই গড়ে থাকে। তো তারা বলছিলেন যে বাচ্চাদের যদি বাইরে এবং বাচ্চাদের তাদের সুকুমার বৃত্তির চর্চা যদি করতে পারে বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনো জিনিস পছন্দ করে, হয়তো ছবি আঁকতে পছন্দ করে, হয়তো আবৃত্তি করতে পছন্দ করে, হয়তো অভিনয় করতে পছন্দ করে, গান গাইতে পছন্দ করে, নৃত্য পছন্দ করে। তার পছন্দনীয় কাজটাকেই বেছে নিতে হবে এবং এই দায়িত্বটা বাবা মাকে করতে হবে, বাবা মাকে সময় দিতে হবে। বাবা মা যদি বন্ধু হয়ে যান ছেলে মেয়ে, তাহলে সোশ্যাল মিডিয়ায় বন্ধু খোঁজার কাছ থেকে ছেলেমেয়েরা অনেক দূরে সরে যাবে। সো এটাই আমরা কথা বলেছি। আজকে দিনব্যাপী আমরা বাচ্চাদের সাথে কাটিয়েছি, বাচ্চারা তারা নৃত্য করেছে, তারা গান গেয়েছে এবং আমরা আলোচনা করেছি। আমি মনে করছি ইস্টার্ন চ্যারিটি এই উদ্যোগটা আজ কয়েকজন অভিভাবককেও হলে সচেতন করেছে। অসংখ্য ধন্যবাদ। আমি ইস্টার্নের কর্মশালাকে ধন্যবাদ জানাই যে ওনারা এরকম একটা আয়োজন করেছেন, কারণ বাচ্চারা এতে আরো ইনভলভ হবে অ্যাক্টিভিটিতে। ওরা যদি নাচ গানে ইনভলভ থাকে, দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এবং ওরা ডিভাইস থেকে অনেক দূরে থাকবে। তো আমি নাচের টিচার হিসাবে আমি বলবো আপনারা মা বাবাদের অবশ্যই আমন্ত্রণ জানাবো, আপনারা সময় সুযোগ করে আপনাদের বাচ্চাদের এখানে নিয়ে আসেন, তাহলে আপনাদের বাচ্চারাও উপভোগ করবে এবং আপনারাও আশা করি এনজয় করবেন। ধন্যবাদ। আমি আমার মেয়েকে নিয়ে এখানে আসি। আমি ধন্যবাদ জানাই ইস্ট হ্যান্ডকে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। আমি এই সুযোগটা নিতে চাই। আমি আমার মেয়ের সাথে নিজেও ডান্স করি এখানে এভরি স্যাটারডে। আমরা এখানে আসি, 3 ঘন্টা আমরা এখানে সময় স্পেন্ড করি। তো বাচ্চাদেরকে আমরা চাই ডিভাইস থেকে দূরে সরানোর জন্য। তো যতই আমরা বাচ্চাদেরকে নিয়ে টাইম স্পেন্ড করব বা এইসব অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করব, তো
তো তারাও এনজয় করবে, আমরাও হ্যাপি থাকবো। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনারাও আসেন, এই সুযোগটা আপনারাও উপভোগ করেন। এটা আমার মেয়ে, আমি ওকে নিয়ে আসি এই উদীচিতে। বেসিক্যালি ও বাচ্চাদেরকে দেখা গেছে যদি নাকি একটু কালচারাল লাইনের সঙ্গে যুক্ত করে রাখা যায়, নাচ গানের সঙ্গে, তাদের মন মানসিকতা অনেক উন্মুক্ত হয়, অনেক প্রগতিশীল হয়, এবং ওরা যে ডিভাইসগুলি, যে আজকাল যে বাচ্চারা খুব বেশি ডিভাইসের মধ্যে ঝুঁকে গিয়েছে, ওটার থেকে একটু দূরে সরে আসতে পারে। এবং আমরা আজকে ইস্টার্ন ওয়ার্কিং টুগেদার উনাদের সঙ্গে আয়োজিত উনারা একটা প্রোগ্রাম আয়োজন করেছেন বাচ্চাদেরকে ইসে করার জন্য, একটু উদ্বুদ্ধ করার জন্য, যেন নাচ গানের সঙ্গে যুক্ত হয় এবং ডিভাইস থেকে যেন কিছুটা দূরে সরে আসে। আমি চাই যে অন্যান্য বাবা মারাও যেন এভাবে করে নিজেদের ছেলে মেয়েদের কে কিছুটা সাংস্কৃতিক জগতের সঙ্গে, নাচ গান এসবের সঙ্গে যুক্ত করে ডিভাইস থেকে একটু প্রগতিশীল মনোভাব তৈরি করে এভাবে করে একটু দূরে বাচ্চাদেরকে একটু ডিভাইস থেকে একটু সরিয়ে নিয়ে আসতে পারবে।